2025 শহীদ স্মৃতিটা আমি শহীদ স্মৃতির লুকে দেখতে পারতেছি না। মানুষ আছে, পাবলিক আছে, র্যান্ডম ম্যান আছে। গাইস অনেক আজকে মজা হবে, কেননা ওখানে কিছু ডিয়ার নিব এবং দেন চ্যালেঞ্জ নিব। যারা শহীদ হয়েছেন ওনাদের খবর আছে এখানে। আর ইয়ো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। হ্যালো গাইস, আবার চলে আসলাম মুমিন আরিয়ান একটা ব্লগ নিয়ে। তো এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না গাইস, সাবস্ক্রাইব করে দেন, কেননা আজকের ভিডিওটা অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা গাইস আর আজকে আমরা যাব মিরপুর শহীদ স্মৃতি। হ্যাঁ ঠিক শুনছেন, আজকে আমরা গাইস যাব মিরপুর শহীদ স্মৃতি। আর গিয়ে ওখানে গাইস ওখানে মহলটা কেমন আছে, ওখানে পরিবেশটা কেমন আছে, আর শহীদ স্মৃতি বা কেমন। আজকে আমরা যে জায়গায় যাবো সেই জায়গার লোকেশনটা আপনাদেরকে শেয়ার করতেছি। আজকে আমরা যাব ঢাকা মিরপুর এক নম্বর শহীদ স্মৃতি। আমরা পৌঁছাই গেছি, কাছাকাছি আছি। 1 নম্বর শহীদ স্মৃতির আগে গাইস একটা এত বড় আমরা বিশাল বড় একটা মাঠ দেখতে পারতাছি, যে মাঠে কিনা অনেকজন ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে। অনেকটাই মহলটা দেখে অনেক ভালো লাগতেছে আমারে, কেননা বড় ছেলেরা ছোট বাচ্চারা সবাই মিলে ক্রিকেট খেলতেছে। আর আশেপাশে স্মৃতির অপোনেন্টের সাইডে আছে, আপনাদেরকে দেখাইতেছে আমি, ওই সাইডে শহীদ স্মৃতি আছে গাইস। ওই সাইডে এখন আমরা যাবো, ওই সাইডে শহীদ স্মৃতি আছে। আর শহীদ স্মৃতির এই সাইডে গাইস এত বিরাট বড় একটা মাঠ দেখতে পারতেছি আমরা। আর ওই সাইডে দেখেন কত কলেজের ছেলেরা ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে। আর এইদিকে গাইস আমি ব্লগ বানাইতেছি। এখন আমরা যাবো শহীদ স্মৃতিতে গাইস। আর শহীদ স্মৃতিতে গিয়ে গাইস অনেক আজকে মজা হবে, কেননা ওখানে কিছু ডিয়ার নিব এবং দেন চ্যালেঞ্জ নিব। আর আজকে ওখানে যাবো, আমরা গিয়ে ওই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরবো। শহীদ স্মৃতি আছে বিস্তারিত, আমরা ওই শহীদ স্মৃতিতে যাবো, দেন আপনাদেরকে তারপর আমি সব কিছুর ভিউটা আপনাদেরকে দেবো। তো চ্যানেলের সাথেই থাকেন, আর চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করা ভুলবেন না। তো আসেন আমার সাথে, এখন আমরা যাবো শহীদ। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন শহীদ স্মৃতির যে গলিটা রয়েছে, যে গলি, এখন আমরা এই গলি সোজা যাবো। আর সোজা গেলে গলির আপনার শহীদ স্মৃতির মেন গেট পড়ে। আর এখন যে আমরা দাঁড়াচ্ছি গলির আগে সাইনবোর্ডটা একটা আছে, শহীদ স্মৃতির বড় একটা সাইন ঢুকতেছি। কারণ এটা মেন গেট রয়েছে শহীদ স্মৃতির ভিতরে। আর এখন আমরা মেন গেট থেকে ভিতরে ঢুকতেছি শহীদ স্মৃতির। সেই অপোনেন্টে রয়েছে কর্মস্থান, আর রাস্তা এখন আমি যাইতেছি গাইস ভিতরে। আমি সেটা দেখতেছেন কর্মস্থান রয়েছে এত বড়, শহীদ যারা শহীদ হয়েছেন ওনাদের কবর আছে এখানে। আর এখন আমরা চলে এসেছি গাইস, আমরা মিরপুর বুদ্ধিজীবী শহীদ স্মৃতিতে আয় পড়ছি। আর শহীদ স্মৃতিতে একটা যুদ্ধ হয়েছিল, যার কারণে গাইস শহীদ স্মৃতিটা ভাঙচুর হয়েছে, যার কারণে এখন শহীদ স্মৃতি বোঝা কোনো মতেই যাচ্ছে না। পুরো ভাঙচুরের কারণে এখন এটা একটা গার্ডেন বানিয়ে গেছে। আর আমি দেন 3-4 ইয়ার্স পরে আইসি শহীদ স্মৃতিটা আইসা দেখতেছি গাইস এরকম পার্কের পরিস্থিতি, পুরো একটা গার্ডেন বানিয়ে গেছে একটা। আর এখানে দেখতেছি আপনার পিছনে আমার পুরো কত পানি আছে গাইস। এইসব পানি জমা ছিল না আগে, এই জায়গাটা অনেক সুন্দর একটা ছিল, একটা পুলও ছিল, লেক ছিল। আর এখন আমরা এসে দেখতেছি গাইস এই জায়গাটার অবস্থা এরকম রয়েছে, প্রায় পানি দেবো। এখন আমি আরো যাবো আগে, আর গিয়ে আপনাদেরকে পুরো ভিউটা দিতেছি শহীদ স্মৃতিতে। আর সামনে আছে কিছু প্লেস একটু ভালো আছে, আসলে আমি দেখাইতেছি, আসেন আমার সাথে। এইসব প্লেস রয়েছে, আর এটা একটা কি জানি আছে ছোটখাটো, আসেন আমার সাথে। ঢুকার মেন গেটটা রয়েছে ওদিক থেকে, আমরা ওদিক থেকে ঢুকে এদিকে আইছি। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, বাট দেন 2025 সালে দেখতেছি পুরো জায়গাটাই পাল্টে গেছে, চিনে যাচ্ছে না, পানি জায়গায় জায়গায় জমে গেছে। এই পুরো আমরা ঘুরছি শহীদ স্মৃতিতে, আর আমরা ওদিকে যাবো, ওদিকে গিয়ে দেখাই আসেন। 2025 শহীদ স্মৃতিতে আমি শহীদ স্মৃতির লুকে দেখতে পারতেছি না, কেননা শহীদ স্মৃতি এখন পুরাই পাল্টে গেছে, একটা গার্ডেন বাইনে গেছে। আর এইসব মেলা আপনাদেরকে আমি দেখাইছি আশেপাশে, এইসবই এখন শহীদ স্মৃতি হয়ে গেছে। শহীদ স্মৃতি এখন শহীদ স্মৃতি আর রইল না। আরো আগে গিয়ে আমরা ভিডিও দেই, আসেন। ওদিকে আপনাদেরকে দেখাইছিলাম ওদিকে লুকটাকে জুম করা, ওদিকে বন্ধ। আর এখন আমরা এদিক থেকে পুরো ঘুরছি, এই পুরো ঘুরছিলাম আমরা শহীদ স্মৃতি। আর ওয়াও নাইস লাগে দেখতেছি, আমরা লুক একটা দেখতেছি, ঘোড়াও আগে আছে একটা বান্ধা, এর মানে রাইড দেয়, এই ঘোড়াগুলো মানে রাইড দেয় মেবি, যার কারণে এদিকে ঘোড়া বাঁধছে। আর এই শহীদ স্মৃতি আর কি ব্লগটা দিব আপনাদেরকে আমি, আসেন আমার সাথে। সো
এই রসে কিছু ঘোড়া বানছে, এই জায়গায় ঘোড়া আছে, আমরা ওদিকেও দেখতে পারতেছি একটা ঘোড়া। তো আসেন আমরা আগে যাই। শহীদ স্মৃতির ভিডিওটা দিয়েছি, ওই যে ওই সাইড থেকে আমরা পুরো রাউন্ডটা নিচ্ছিলাম, ওখান থেকে পুরো রাউন্ডটাগুলো নিচ্ছিলাম আমরা। গাইজ দেখতেছেন পুরো ওইখানে ওখানে মানে একটা গার্ডেন টাইপের শহীদ স্মৃতি এটা বলতে পারেন আপনারা, গার্ডেন টাইপ। আর এইসব মাটি উটি দেখতেছেন, সব কাজ চলতেছে, শহীদ স্মৃতি আবার সে বানাইতেছে নতুন করে। অ্যান্ড 2026 মানে শহীদ স্মৃতি আরও ডেভেলপ হয়ে যাবে, আরও সব বানাই দিবে যেসব ভাঙছে। আর এটার হচ্ছে কর্মস্থান। এখন আমরা ভিতরে যাবো, আর ভিতরে কিছুটা ক্লিপ, ছোটোখাটো একদম ছোটো মিনি ক্লিপটা আপনাদেরকে ভিতরেটা দিব। আসেন আমার সাথে। সো গাইস এই যে এখানে কর্মস্থান দেখতেছি আমরা, সেদিক থেকে আমরা এখন চলে যাবো। বাস আপনার ভিডিও দেখছি, শহীদ স্মৃতির এখানে একটা কর্মস্থান আছে শহীদ স্মৃতির ভিতরে। প্রতিটা শহীদ স্মৃতির ভিতরে কর্মস্থান থাকে, আর এই শহীদ স্মৃতির ভিতরেও কর্মস্থান আছে, দেখতেছেন আপনারা। সো এদিক থেকে আমরা দেন বের হইতেছি। এই দেন গাইস আমরা কর্মস্থান থেকে বের হয়ে গেছি, এই যে এখন আমরা কর্মস্থান থেকে বেরিয়ে গেছি গাইস। এখন বেরিয়ে যাই, দেখি সামনে আর কিছু যদি লুক দেখানো থাকে আপনাদের কাছে, তো সেই লুকটা দেখায় আসছে। ভিতরে যাইতেছি কেন, পুরো শহীদ স্মৃতির মধ্যে ওইখানে অপোনেন্টের সাইডে আমার কর্মস্থান রয়েছে, আর দেন আমার সামনে ওই যে গার্ডেন প্লেস রয়েছে, ওদিকে ভিডিও বানাইছে। এখন আমরা আবার যাইতেছি ওদিকে আবার যাওয়ার কারণটা হচ্ছে কিছু আরও ওদিকে ভিডিও দিয়ে দিই। এই শহীদ স্মৃতিতে এতই ছোটো আছে, আর পুরো এইসব ভাঙা টিঙা তো নষ্টই করে দিচ্ছে শহীদ স্মৃতিটা। আর কি ভিডিও দেবো, ভিডিও দেওয়ার মতন কিছু নাই। একটু কিছু তো গার্ডেন একটা প্লেস রয়েছে ভিডিও দেওয়ার মতন, যা আপনাদেরকে আমি দিতেছি আর কি। এই আসেন। সো গাইস এই শহীদ স্মৃতি, আর আমরা আবার হয়ে পড়লাম যে আমার পিছনে দেখতে পাচ্ছেন গার্ডেন। এই গার্ডেনে শহীদ স্মৃতি আপনার পুরো ভাঙাচুর। আর কি ভিডিও দিব আপনাদেরকে, এই গার্ডেন আছে আমার পিছনে, বসে একটু গার্ডেন বলতে কি ঘাস ফুস যায় আর কি, একটা বানাইছে প্লেস, এটাই রয়েছে। আর ওই অপোনেন্ট সাইডে আমরা অবস্থান দেখছি, ওই তাছাড়া আগেও কি সব প্লেস আছে, ওই সব তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দিছি আমি। আর দেখানোর কি আছে, আর আমার ক্যামেরাম্যান গাইজ বলতেছে কোনো চ্যালেঞ্জ নিতে, আমার বারবার প্রতিটা ভিডিও করতেছে, এখানে আইসা পুরো ভিডিওটাই করতেছে যে কোনো চ্যালেঞ্জ নেই, এত বড় পার্কে এসে দেখে কোনো চ্যালেঞ্জ নিতে। গাইজ আমি কী চ্যালেঞ্জ দিব আপনারাই বলেন, যদি আপনার এই ভিডিওতে কোনো চ্যালেঞ্জ তোমার বলেন তো দেন আমি কোনো ভিডিওতে চ্যালেঞ্জিং ভিডিও বানাবো। আমার ক্যামেরাম্যান প্রতিটি ভিডিওতে বলে যে গাইজ এখানে এতগুলা মানুষ আছে, পাবলিক আছে, র্যান্ডম ম্যান আছে, এই হিসাবে কোনো চ্যালেঞ্জ নিতে। বাট আমি কী চ্যালেঞ্জ করছি, আমি যতটুকু চেষ্টা করছি এই শহীদ স্মৃতির পুরো ভিডিওটা দেওয়ার। আর একটা ভাইয়া থেকে ডিআরও নিয়েছিলাম, যেহেতু ক্যামেরাম্যান করেছিল, ক্যামেরাম্যানের জন্য একটা ভাইয়া থেকে ডিআরও নিয়েছিলাম। তো ভাইয়াটা ডিআর দিতে পারলো না, অনেক বড় ফ্যামিলি ছিল বলে ডিআর বুঝে নেয় নাকি দিতে পারলো না সেটা তো বুঝলাম না আমি। বাট সেগুলো অবস্থানের ভিতরে গিয়ে ভিডিওটা দিতে আপনাদেরকে আমি যেটাকে দিয়েই দিয়েছিলাম। আর দেন আর কি দিব সব এখন। আর আজকের ভিডিও গাইছে এই পর্যন্ত ছিল। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিও যদি না বুঝতে পারেন তাও কমেন্টে বুঝান, ভিডিও কেমন করতেছে গাইস এটা কমেন্টে বুঝান। আমি নতুন চ্যানেল খুঁজছি গাইস, সো একটু সাপোর্ট আমাদের দেন প্লিজ। সো এই ভিডিও পর্যন্ত রাখতেছি, অ্যান্ড ভিডিওটা এন্ড করি গাইস। চল বিদায়, বাই বাই, টাটা।